আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এবং সর্বপ্রথম আর সর্বশেষ মেরে আজিজ ভাই বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সর্বশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সর্বপ্রথম এতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য অন্য নবীর কওমরা তারা আমলের দিকে আমাদের থেকে অনেক আগে। তারপরেও আমাদের সম্মানেতে, এই উম্মতের সম্মানেতে আল্লাহ তাআলা বলে যে সর্বপ্রথম মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্য অন্য নবীর কওম জান্নাতে প্রবেশ করবে। কেন এই উম্মতকে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মতি বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহুনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে যে তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে নিষেধ করবে, আল্লাহ জাতের উপরে বিশ্বাস ঈমান রাখবে এবং এরকম বেশি বেশি আমলে সালেহা করবে এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, তারাই একমাত্র শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা বলেন। আর একটা আয়াত আমাদের আল্লাহ বলে যে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির কথা কার থেকে উত্তম হতে পারে, যিনি আমার প্রশংসা, আমার কথাগুলা, আমার বরত্বের বয়ান মানুষকে বুঝাইয়া আমার দিকে আহ্বান করে, আমার সাথে সম্পর্ক করে দেয় এবং তিনি নিজেও ঈমান এবং আমলে সালিহা করে বলে যে আমি সাধারণ মুসলমানদের ভিতরে একজন। তো উনি বলে যে আমি সাধারণ মুসলমানদের ভিতরে একজন, কোনো অহংকার নাই, কোনো এরকম ডিগ্রি নাই, শুধু আল্লাহর জন্য